কারওয়ান বাজারকে পাইকারি মার্কেট হিসেবে দেখলেও কারওয়ান বাজারের আর একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে এটা একটা মিডিয়া পাড়া। এখানে অসংখ্য না বাট অনেকগুলো টেলিভিশন চ্যানেলের অফিস আছে, পত্রিকা অফিস আছে এখানের মধ্যে, এবং যার কারণে এখানে একটা মিডিয়া সাংবাদিকদের একটা সরগরম অবস্থা সবসময় থাকে। তো আজকে যে গল্পটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কারওয়ান বাজারের গল্প। কারওয়ান বাজারে একজন চা দোকানদার আছেন, তিনি চা বানান। তো ওইখানে গিয়ে আমাদের মোখলেস ভাই বসছে। মোখলেস ভাই বসে বলল, এইখানে কে কিভাবে চা অর্ডার করে এটা থেকে আমি বুঝতে পারবো যে কোন সাংবাদিক কোন পত্রিকার বা কোন মিডিয়া হাউসের সাথে জড়িত। তো আমরা সকলে খুব উৎসাহিত, তাই নাকি, তাহলে দেখি প্রমাণ হোক। তো প্রথমে একজন আসলেন ভদ্রলোক, এসে বললেন, এই 1 কাপ চা দাও, চিনি ছাড়া। তো মুখলেস বললো যে উনি আরটিভি, ওই যে দেখতেছেন না ওই আশা ভবনের উপরে, ওইখানে আরটিভির সাংবাদিক। বলে আপনি কেমনে ছিলেন বুঝলেন? বলে আরটিভির অবস্থা একটু দরিদ্র, ছোটোখাটো টিভি চ্যানেল হিসেবে টিকে আছে, তাদের ওই মিষ্টি খাওয়ার মতো সক্ষমতা কম, যার কারণে চিনি ছাড়া চা খেয়ে অভ্যস্ত উনি। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক বললেন হ্যাঁ আমি আরটিভির। আচ্ছা, খুব জমলো। একটু পরে আরেকজন আসলেন, এসে এই 1 কাপ চা দাও, দুধ ছাড়া চা দাও। তো ভদ্রলোক বললো, মুখলেস বললো, এই লোক এটিএনের, এখানে এটিএন বাংলা, এটিএন নিউজের কোনো একটা। বলে কীভাবে বুঝলেন মুখলেস ভাই? তো মুখলেস বললো, এদের ধরেন এই সব চিনি আছে, মানে টাকা পয়সা আছে চেয়ারম্যানের, কিন্তু নায়িকা টাইকা হাবি জাবি নিয়ে বিজি থাকেন চেয়ারম্যান সাহেব, গায়ক মানুষ। তো দুধের অভাব আছে সাংবাদিকদের, এই জন্য ওরা দুধ না খেয়ে অভ্যস্ত, সুতরাং উনি এটিএনের। তো আমরা জিজ্ঞেস করলাম, হ্যাঁ উনি এটিএনের। তৃতীয় একজন আসলেন, খুব গম্ভীর হাব ভাব নিয়ে আসলেন, এবং এসে উনি বললেন, হ্যাঁ 1 কাপ চা দাও, চা পাত্তি ছাড়া। আমরা সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, চাপাত্তি ছাড়া চা। মুখলেসের দিকে তাকালাম, মুখলেস ভাই কি বিষয়? মুখলেস ভাই কান চুলকাইতে বললো, আরে এই লোক প্রথম আলোর। কিভাবে বুঝলেন প্রথম আলো? বলে শুনেন, চাপাত্তি ছাড়া চা আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, খালেদা জিয়া ছাড়া বিএনপি, এইসব উদ্ভট জিনিস একমাত্র প্রথম আলো চিন্তা করতে পারে। প্রিয় দর্শক, নির্ঘাত থাকেন, মুখলেস ভাইয়ের এই কথাটি সত্য। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সম্ভব, এই ধরনের জিনিস শীর্ষ নেতৃত্বকে -2 করে দেওয়ার জিনিস, এগুলো প্রথম আলোর দ্বারাই সম্ভব, এবং সেটা প্রথম আলো প্রমাণ করেছেন তাদের সাম্প্রতিক একটা রিপোর্ট নিয়ে, যেটা হচ্ছে রাজনীতির হালচাল 6 পর্বের একটা রিপোর্ট, এবং সেখানে শেষ পর্বটা করা হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বামকে, জাতীয় পার্টিকে, এবং অন্যান্য আরও কোন কোন দলকে। আমি 6টা রিপোর্ট পড়ি নাই। এবং 6ষ্ঠ রিপোর্ট যেটা আলোচনায় আছে 25শে মে তারিখের, সেটাতে শিরোনাম হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষাতেই দল, দেশের চলমান ব্লা ব্লা ব্লা, এবং এই রিপোর্টটা হয়েছে। আপনারা অনেকে বলবেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তো কথাবার্তা হচ্ছে, বা এটাকে গুরুত্ব দেওয়ার কি আছে, এবং এই ধরনের রিপোর্ট তো অন্যান্য পত্রিকা হয়, কেন এটাকে নিয়ে আপনাকে ভিডিও বানাতেই হবে? আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, যখন বাঘ চলে বাঘের আগে ফেউ চলে। একইভাবে যখন ডিপ স্টেট পরবর্তী কোনো কাজ করে, এর আগে ডেইলি স্টার এবং প্রথম আলোর মধ্যে এর কিছু কিছু লক্ষণ টের পাওয়া যায়। সুতরাং একই রিপোর্ট যদি অন্য কোনো পত্রিকা করতো, দেশ রূপান্তর, সমকাল, যুগান্তর বা অন্যান্য আরও যে পত্রিকাগুলো আছে আমাদের দেশে, তারা কেউ করলে জিনিসটাকে এত গুরুত্ব আমরা হতে দিতাম না। কিন্তু যেহেতু প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে লেগেছে, এর মানে হচ্ছে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তাদেরকে সেই সিগন্যালগুলো দিচ্ছে। আপনারা জানেন, ডেইলি স্টারের সম্পাদক মহোদয় বলেছেন যে আগে 111-এর সময়ও তারা অকাতরে, অবলীলায়, কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া ডিজিএফআইয়ের রিপোর্ট পাবলিশ করতেন। এবং এই 6ষ্ঠ পর্বের মূল কাহিনীটাই হচ্ছে প্রথম 5টা পর্বকে দিয়ে ঝোপের আড়ালে কাড়ালে বাড়ি দিয়ে, এবং 6ষ্ঠ পর্বে আসা হচ্ছে আওয়ামী লীগের। খুবই ইন্টারেস্টিং, অদ্ভুত একটা রিপোর্ট। আমি রিপোর্টের কিছু কিছু জায়গায় পড়তে চাই। পুরনো অবস্থানেই অনড় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, এবং এইখানে বলা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং লাইনটা আমি পেয়েছি, এই যে পেয়েছি, 2য় বা 3য় লাইন, রাজনৈতিক অঙ্গনে টিকে থাকাও ও আবার সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ, মানে রিফাইন্ড আওয়ামী লীগ। তবে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এই ধারণা একেবারেই অনাগ্রহী।
খুবই দুঃখের খবর। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের কাছেই দলটির রাজনীতিতে ফেরার কি পথ স্পষ্ট নয়। অনেকের মধ্যে হতাশাও কাজ করছে। আবার কেউ কেউ মনে করছেন বর্তমান সরকার যদি বড় ধরনের ভুল করে বা জনপ্রিয় হয়ে ওঠে তবে আওয়ামী লীগের ফিরে আসার পথ বা সুযোগ তৈরি হবে। গোটা রিপোর্টটার খুব মজার বিষয় হচ্ছে কেউ কেউ বলেন নাম প্রকাশে অনুচ্ছুক, কি যেন বিশেষ সূত্র বলে, দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নাম প্রকাশের ইচ্ছুক একজন বলেছেন, আরো কি কি যেন উদ্ভট উদ্ভট সব জিনিস কট্টরপন্থীরা জানিয়েছেন, কিন্তু কারো নাম নেই। আওয়ামী লীগ এত বড় একটা দল, তাদের কারো সাথেই কারো নামই উল্লেখ করে একটা কোটেশন দিতে পারে না প্রথম আলো। এর মানে এটা হচ্ছে পুরোটাই টেবিল মেড একটা রিপোর্ট। নিজেরাই এগুলো সাধারণত, আমি নিজে যেহেতু একসময় প্রফেশনাল সাংবাদিক ছিলাম, আমি দেখেছি তো, বিশ্বস্ত সূত্রে জানা যায়, দায়িত্বশীল সূত্রে বলে, তারপর অভিজ্ঞ মহল জানিয়েছেন। সেই অভিজ্ঞ মহলটা কারা, কি বিষয়ে অভিজ্ঞ, জিজ্ঞেস করলে আর কোনো জবাব নেই, সবগুলো টেবিলে বসে বসে বানিয়ে ফেলা যায়। এরকম একটা রিপোর্ট হয়েছে এবং এই রিপোর্টটা নিয়ে তাহলে কেন কথা বলতে হবে, আমি আগেই বলেছি। নাম্বার 1 হচ্ছে এইটা ডিপ স্টেট পার্ট 2-র একটা অংশ হতে পারে। অবশ্যই এই রিপোর্টটা গোয়েন্দা সংস্থা দ্বারা তৈরি, উদযাপিত, তৈরিকৃত, এবং এইটাকে জায়েজ করার জন্য এর আগে 5টা রিপোর্ট করা হয়েছে। বাম দল, ডান দল, কি কি যেন আছে, আমি, আপনারা যারা প্রথম আলোতে রেগুলার চোখ রাখেন তারা নিশ্চয়ই এগুলো দেখেছেন। যাই হোক, এর আগে ছিল বিএনপি, ঠিক আছে, তারপরে জামাত, এনসিপি 3য় রিপোর্টে এসেছে, বামরা 4র্থতে এসেছে, জাতীয় পার্টি 5মে এসেছে, এবং শেষে আওয়ামী লীগ এসেছে। এই যে অনেক ঘুরিয়ে ফিরিয়ে ঘোলা করে জল খাওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখানের মধ্যে আছে। এবং কেন আমরা এটা নিয়ে আলাপ করব, এটা নিয়ে আমরা এই কারণে আলাপ করব। প্রথমে কথা হচ্ছে এইখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য সুস্পষ্টভাবে এখানে এই জিনিসটা করা হয়েছে। একমাত্র কোটেশন দেওয়া হচ্ছে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতে। আমি কারো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, সুতরাং আমি আলতাফ পারভেজকে আলাদাভাবে কোট করব না। যাই হোক, মূল যে কথাটা সেখানে চলে আসি। মূল কথাটা হচ্ছে পুরো রিপোর্ট করা হচ্ছে যে শেখ হাসিনার গোয়ার্তুমি, শেখ হাসিনার একরকমই, শেখ হাসিনার এই কি বলে অনড় অবস্থানের কারণে রিফাইন্ড আওয়ামী লীগ, একটি পবিত্র আওয়ামী লীগ থেকে এই দেশ, জাতি এবং প্রথম আলো বঞ্চিত। আমি এই জিনিসটা আমার দর্শকদেরকে অন্যভাবে বোঝাই। ধরেন 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, 1 লক্ষ ধরেন, বেশি ধরলাম না, 1 লক্ষ। আপনারা যারা খুব উৎসাহিত তারা 10 লক্ষ ধরতে পারেন, 1 কোটি সমর্থক ধরতে পারেন, যা ইচ্ছা ধরেন। আমি 1 লক্ষ ধরেই হিসাব করি। একক, দশক, শতক, সহস্র, অযুত লক্ষ, মানে 1 লক্ষ লিখতে হলে 1 লিখে 5টা শূন্য দিতে হয়। 10 লক্ষ লিখলে 6টা, 1 কোটি লিখলে 7টা শূন্য দিবেন। এই এক জিনিসটা হচ্ছে শেখ হাসিনা। আপনি 1 মাইনাস করেন, 5টা শূন্য দেন, 6টা শূন্য দেন, 7টা শূন্য দেন। বর্তমান বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ 0 0 0 0। আওয়ামী লীগে একটা নেতা আপনি এই মুহূর্তে নেই, মানে খুব সিনিয়র নেতা যারা এখন, তুফাইল আহমেদ প্রায় জীবন মৃত অবস্থায় আছেন, এইরকম 2-1 ছাড়া, যাদের সর্বজন গ্রাহ্য এক ধরনের অবস্থান আছে, ইমেজ আছে, রাজনৈতিক ইতিহাস আছে, অতীত আছে। আমি জানি আমার যে দর্শকরা আওয়ামী লীগ করেন তারা আমাকে এখন গালি দিবেন, বাজে বাজে কথা বলবেন, এবং তারা তাদের মহাপুত পবিত্র নেতাদের কথা বলবেন। ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভাই। আপনাদের সাধারণ সম্পাদকের লোকজন কাদের বললে চিনে না, কাউয়া কাদের বলে। তো একটা দলের সংগঠনের সাধারণ সম্পাদকের এটা হচ্ছে পাবলিক ইমেজ। এবং বাকিদের কথা বললাম না, আরো কিছু লোকজন আছেন এখানের মধ্যে, তাদের কথা না বলি। এই অবস্থায় বাংলাদেশে যে আওয়ামী লীগের প্রতি যে শূন্যতা আছে, যে হাহাকারটা আছে, এটা আসলে আওয়ামী লীগের প্রতি না, এটা আওয়ামী লীগ কোনো নেতাদের প্রতি না, এটা একমাত্র শেখ হাসিনার প্রতি। আওয়ামী লীগের সকল দোষ, সকল দায়ভার শেখ হাসিনার কাঁধে। সকলেই শেখ হাসিনাকে এটার জন্য গালাগালি করছেন, আটকাচ্ছেন, মামলা করছেন, ফাঁসির রায় দিচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে যারা এই মুহূর্তে সমর্থন করছেন, আওয়ামী লীগের ফিরে আসা যারা প্রত্যাশা করছে, তারা কিন্তু আসলে আওয়ামী লীগ চাচ্ছে না, শেখ হাসিনাকে চাচ্ছে, এবং শেখ হাসিনার বাইরে কাউকে চাচ্ছে না। আওয়ামী লীগ এইখানের মধ্যে অন্য কোনো ধরনের, আমি একটা লোককে দেখি নাই, জানি না, কেউ রে পাইলে অবশ্যই প্রথম আলো সেটা কোট করতো। এখানে বলেছে যে শেখ হাসিনার দিক থেকে এ ধরনের উদ্যোগের সায় নেই জানার পর অনেকেই এখন আর কোনো আশা দেখছেন না। এই অনেকেই কারা আমি জানি না, কারা এত
হতাশ হয়ে গেলেন বুঝতেছি না। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলে ফেরত এসেছে, যেটা আমি বিশ্বাস করি যে 24-এর 5 আগস্ট ছিল না। এটা খুবই দুর্ভাগ্যজনক মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে আমরা এত আন্দোলন করলাম, এত লোক প্রাণ দিল, এত এই হলো সেই হলো, ক্ষয়ক্ষতি হলো, রাষ্ট্র সম্পত্তি ধ্বংস হলো, তারপরেও কেন এটা হচ্ছে? এটা সম্ভব না, এটা অবাস্তব কথা। এটা অবাস্তব কথা নয়, এটা অবাস্তব কথা নয়। এর মানে এর একটা সাধারণ প্রমাণ আমি আপনাদেরকে দিই। সারা বাংলাদেশে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে, যেখানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়েছে, প্রথম দিকে ভুল ক্রমে 2-3টা জায়গায় দেওয়া হয়েছে, সেই সব জায়গায় আওয়ামী লীগ আইদার ফুল প্যানেল জিতেছে, অধিকাংশ জিতেছে, অথবা একটা সম্মানজনকভাবে যে পদগুলোতে হেরেছে সম্মানজনক হেরেছে। এরপর থেকে সেটা একবার ইউনুস টু তারেক পর্যন্ত এই যে সরকারের এক্সটেনশন চলছে, তারা আওয়ামী লীগকে একটা আইনজীবী সমিতির নির্বাচনে, সেটা ঢাকা বারে হোক, ঢাকা আইনজীবী থেকে শুরু করে একেবারে টেকনাফের যে কোনো অঞ্চলের আইনজীবী সমিতি বলেন, নমিনেশন সাবমিট করার সাহস পাচ্ছে না, নমিনেশনটা দিতে দিচ্ছে না। মানে নমিনেশন দিয়ে তোমরা ক্যাম্পেইন করো না, কিছু করো না, তা কিন্তু না, দিচ্ছে না, একতরফা নির্বাচন করছে। এবং এনিওয়ে সেই একতরফা নির্বাচনও দেখলাম কোন এক জায়গায় যেন বিএনপির একজন পরাজিত হয়েছে, ওই লোকরা আমি দেখার ইচ্ছা। মানে গোল পোস্টে গোলকিপার নাই, এত মোটা গোলকিপারের জায়গায় খালি একটা বড় গোল বার, এত বড় একটা বল, ওইটাও লাথি দিয়ে ঢুকাতে পারলো না, ওই লোককে আমি একদিন দেখবো, বাট সেটা পরে দেখা যাবে। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন ভারতীয় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে গত সপ্তাহে ইমেইলে, এখানে উনি বলেছেন তিনি সহসায় ফিরে আসবেন। এটাকে অনেকে কোট করেছেন 6 মাসের মধ্যে ফিরে আসবেন, এবং ফিরে এসে যা হয় সেটা কনসিকুয়েন্স নেবে। আমার মনে হয় শেখ হাসিনা আসলে এইভাবে টাইম স্কেল দিয়ে ফিরে আসবেন না। টাইম স্কেল দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করার অবস্থা এই মুহূর্তে নয়। আর এই যে প্রথম আলো এবং গোয়েন্দা সংস্থারা যেরকম হতাশ হয়ে পড়েছে, আওয়ামী লীগ কর্মীরা দল ছেড়ে অন্যখানে চলে যাবে, পালিয়ে যাবে টাইপের একটা আওয়াজ দিচ্ছে, এই আওয়াজ বাস্তবসম্মত নয়। আমাদেরকে মনে রাখতে হবে এর চেয়ে বেশি বিপদের মুখে বিএনপি পড়েছিল। বিএনপির যিনি নেতা খালেদা জিয়ার অসুস্থতা ছিল, এবং তারেক রহমান, সেই তারেক রহমান কিন্তু 17-18 বছর, 1.5 যুগ ইংল্যান্ডে ছিলেন। কখনো ফিরবেন এই আশা কেউ করে নাই। তা মিডিয়া তার বক্তব্য প্রচার হতো না, কিন্তু তিনি অনলাইনের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ রেখেছিলেন। আমরা দেখেছি তার কর্মী সমর্থকদের সাথে তার যোগাযোগ ছিল। এই তুলনায় কিন্তু শেখ হাসিনার এই অ্যাক্টিভিটিসটা অনেক বেশি। আমরা জানি যে কিছু কিছু টেলিগ্রাম লিগ উদ্ভব হয়েছে, এবং তারা বিভিন্ন জায়গায় টেলিগ্রাম একটা অ্যাপস, সেখানের মধ্যে সবাইকে জড়ো করে এবং শেখ হাসিনা বক্তৃতা দেন। এর বাইরে আমরা দেখেছি তিনি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় কথা বলেছেন, অনেকের সাথে কথা বলেছেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যাদের সাথে আমি দেখি, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের সাথে আমি তাদের কার্যক্রম দেখি, তাদের অনেকেই বলেন যে খুব ঘন ঘন শেখ হাসিনা প্রায় প্রতিদিনই অসংখ্য অজস্র নেতাকর্মীর সাথে কথা বলেন। এবং খুব সম্ভবত তার একটা দায় মুক্তি বলে একটা সিরিজ আছে, সপ্তাহে একদিন তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজে কথা বলে থাকেন, যারা 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই পরিবারগুলোর সাথে তিনি কথা বলেন, সেটাও লাইভ টেলিকাস্ট হয়। সুতরাং দেখা যাচ্ছে যে তার অ্যাক্টিভিজম অনেক বেশি। মানে আপনি যদি তারেক রহমানের 18 বছরের সাথে তুলনা করেন, তাহলে তার অ্যাক্টিভিজম অনেক বেশি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যেটা আমি দেখলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরান বলেছেন যে ঝড়ের আগে কোনো তারিখ থাকে না, ঝড়ের আগে একটা পূর্বাভাস থাকে। এই পূর্বাভাসটা বাংলাদেশে আছে। এর যে আছে এর প্রমাণ হচ্ছে যে আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগও না, মানে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। কারণ জানা গেছে যে, মানে বোঝাই যাচ্ছে যে এরা প্যানেল দিলে বাকিদের 4টি গোল হয়ে যাবে। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো টাইম স্কেল দিয়ে শেখ হাসিনা ফিরবেন না। কিন্তু এটা সবাইকে একটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। মানে সেটাকে আপনি ডিপ স্টেট 1-2 গোয়েন্দা সংস্থা বলেন, ক্ষমতাসীনদের কথা বলেন, সদ্য সাবেক ক্ষমতাসীন যারা আছেন, যারা এখন তওবা করে বলতেছেন যে আমরা কিছুই জানি না, খালি মঙ্গলবারের ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট মিটিংয়ের কথা জানতাম কিছু। তো আসলে প্রতি মঙ্গলবারে ওইখানে হয়তো একটু অবাক জলপান করা হতো, আমি এর বেশি কিছু বলতে চাই না। 5-7 জন বন্ধু বান্ধব মিলে, মানে ওই উপদেষ্টারা, বাকিরা তো দুধ ভাত। রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, ডিপ স্টেট নির্ধারণ করে দিত, এবং সেটা এখনো তাই হচ্ছে। যার কারণে আপনি দেখবেন রোজার খলিল বা খলিলুর রহমান সাহেব, যিনি পররাষ্ট্র উপদেষ্টার
ওইখানে কি একটা ছিলেন থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একই লোক আছেন, বিদেশ থেকে এসেছেন, আমেরিকা থেকে। আরেকজন ছিলেন আলী রিয়াজ, এখন সম্ভবত দেশে নাই, আমি জানি না, তারেক রহমান ওনাকে হয়তো ফেরত এনে কোনো দায়িত্ব দিতে পারেন। রাষ্ট্রটা আসলে ওইভাবেই চলছে, 5ই আগস্টের পর থেকেই চলছে, এখন ওইভাবেই চলছে। সুতরাং কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন না, তারা এখন বলছেন আমরা কিছু জানি না, তারাও এক ধরনের আশঙ্কা এবং অস্বস্তির মধ্যে আছেন। একই স্টেক হোল্ডারদের মধ্যে যদি আপনি বলেন যে সেনাবাহিনীর একটা বিরাট অংশ জুলাই আগস্টের সময়ের যে অবস্থান তাদের, ইনক্লুডিং সেনাপ্রধান, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি থাকতে পারে। সব অস্বস্তি মিলে এই মুহূর্তে একটা রিফাইন্ড আওয়ামী লীগ চালু করার চেষ্টা হচ্ছে, এবং সেটা প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগ। কারণ প্রথম আলো সার্টিফিকেশন না দিলে তো আসলে এই দেশে সুশীল, শুভ্র, সুন্দর রাজনৈতিক দল গঠন সম্ভব হবে না। যখন প্রথম আলো এই রিপোর্টটা করছে, এর মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা খুব অ্যাক্টিভ আছে, এবং প্রচণ্ড চাপের মুখে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্থানীয়ভাবে হয়তো বিভিন্ন জেলা শহরে যারা হামলা মামলায় পর্যুদস্ত হয়ে ঘটি বাটি কম্বল সব হারিয়ে হয়তো কেউ কেউ দলবদলের ঘোষণা দিতে পারেন, কিন্তু সেটা 1% হবে না, 0.01% সর্বোচ্চ হতে পারে। সুতরাং এই প্রথম আলোর রিফাইন্ড আওয়ামী লীগের গল্প হিসাবে রয়ে যাবে শেখ হাসিনা 1, বাকি সবাই 0.0000। মানেন না মানেন, বাংলাদেশের রাজনীতি এভাবেই চলবে। আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে, এখানে প্রথম আলো বলেছে বিদেশি বন্ধুবান্ধব কোনো সহায়তা করছে না। আমার মনে হয় না বিদেশি বন্ধুবান্ধবের উপর নির্ভর করে, সেনাবাহিনীর উপর নির্ভর করে, পুলিশ প্রশাসন বা সিভিল সোসাইটির সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে নির্ভর করে আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না। সেই নির্ভরতা আওয়ামী লীগের অতীত ইতিহাসে নাই। আওয়ামী লীগ কখনোই এই শক্তিগুলোর মাধ্যমে ফিরে আসে নাই। আওয়ামী লীগ যেভাবে ফিরে এসেছে সেটা অনেকটাই রাজপথে প্রতিরোধ, সশস্ত্র ধরনের প্রতিরোধ, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক কর্মসূচির মাধ্যমে তারা সবসময়ই এসেছে। সেটা আপনি 69-এর গণঅভ্যুত্থান থেকে যদি ধরি, আমরা এর আগের অংশটুকু না ধরি, 69-এর গণঅভ্যুত্থানের পর থেকে যতবারই আমরা দেখেছি আওয়ামী লীগ ওইভাবে ফিরে এসেছে। আওয়ামী লীগ কবে ফিরে আসবে সেটা এইভাবে তারিখ দিয়ে বলা সম্ভব না, বাট আওয়ামী লীগ ফিরে আসবে এটা নিশ্চিত থাকতে হবে। এবং এটা ফিরে আসলে এই যেভাবে রিপোর্টে বলা হচ্ছে বিদেশিরা হাল ছেড়ে দিয়েছে, এই অমুক ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ এগুলোকে বদার করবে না। তারা ফিরে আসলে আসলে রাজপথের শক্তি দিয়েই তাদেরকে ফিরতে হবে। সেই শক্তি তারা কতদিনের মধ্যে অর্জন করতে পারবেন, কতদিনের মধ্যে রাজপথে ফিরে আসতে পারবেন, এটা দেখার অপেক্ষা। কিন্তু খুব বেশি দেরি হবে বলে আমার মনে হচ্ছে না। কোনো না কোনোভাবে তারা শুরু করবে, এবং হয়তো অচিরেই তাদের একটা রাজপথ উপস্থিতি আমরা দেখতে পারবো। সেটা তাদের নিষিদ্ধের ঘোষণাটা মানে তোলা হোক না হোক, প্রত্যাহার করা হোক না হোক, সেটা বোঝা যাবে না। এবং তারা রাজপথে অবস্থান না নেওয়া পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন না। এটা বলে লাভ নাই যে শেখ হাসিনা হুট করে ফিরে আসবেন। একটা পরিস্থিতি তৈরি হবে, এবং সেই পরিস্থিতির মাধ্যমে একমাত্র শেখ হাসিনা ফিরে আসা সম্ভব। এবং সেই পরিস্থিতি প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার লেখা রিপোর্টের মাধ্যমে হবে না, এটা অন্তত নিশ্চিত করে বলা যায়। ভালো থাকুন দর্শক, কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে।